ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হলো ফর্দো পারমাণবিক স্থাপনা। এই ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের কাছে খুবই কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় পারমাণবিক স্থাপনা, যা আমেরিকা ইসরায়েল যৌথ অভিযানের ফলেও ধ্বংস করা যায়নি। ফর্দো শহরের কাছে গুম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এটি ইরানের মধ্য অঞ্চলে অবস্থিত। ফর্দো পারমাণবিক স্থাপনা মাটির 80 থেকে 90 মিটার গভীরে এবং এটি শক্তিশালী পাহাড়ের দ্বারা বেষ্টিত হওয়ার কারণে কোনো মিসাইল বা সাধারণ বোমার আঘাতেও এই ফর্দো পারমাণবিক বোমা সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে, যার কারণে আমেরিকার বাংকার ব্লাস্টার বোমার আঘাতেও এই ফর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা যায়নি। ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এইখানে ইরানের 60% ইউরেনিয়াম মজুদ আছে। আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা প্রতিরোধ, যেটা ইরান ভালোভাবে করতে পেরেছে। গোপনীয়তা ও সামরিক কৌশল রক্ষার জন্য এই ফর্দো পারমাণবিক স্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে অন্যতম প্রধান উপাদান। ফর্দোতে অনুমান করা হয় 20 থেকে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হওয়ার মতো পর্যায়ে। 2025 সালে জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ফর্দোতে হামলা চালানো হয়, তবে এটি মাটির অনেক গভীরে এবং পাহাড় দ্বারা বেষ্টিত হওয়ার কারণে এই ফর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। ফর্দো ইরানের সবচেয়ে সুরক্ষিত ও পারমাণবিক কেন্দ্র। আপনার কি মনে হয় এই ফর্দো পারমাণবিক স্থাপনা সহজেই ধ্বংস করা যাবে না? যদি তাই মনে হয়, তাহলে ইরান কি সত্যি পারমাণবিক বোমা ধ্বংস বা তৈরি করতে পারবে? যদি তৈরি করতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।